নমস্কার, আপনারা দেখছেন খাস খবর ৮। ২৬-এর বিধানসভা নির্বাচন অলরেডি কিন্তু ডঙ্কা বেজে গেছে। ইলেকশন কিন্তু ঘোষণা হয়ে গেছে। আগামী ২৩শে এপ্রিল, ২৯শে এপ্রিল কিন্তু দুই দফায় কিন্তু রাজ্যে ভোট। সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের প্রার্থী ঘোষণা শুরু হয়ে গেছে। আজকে যেমন বিজেপি পার্টির থেকে ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে। আমরা এই মুহূর্তে বিজেপি পার্টি অফিসের ক্যান্ডিডেটের সাথে কথা বললাম। সাথে বিজেপি পার্টির জেলা জেলা প্রেসিডেন্ট, রায়গঞ্জের জেলা প্রেসিডেন্ট নিমাই কবিরাজের সাথেও আমরা একটু কথা বলে নিলাম। এখানে যে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি পার্টি ৩৫ নম্বর বিধানসভা ইলেকশনে, যে রায়গঞ্জের বিজেপি পার্টির প্রার্থী কৌশিক চৌধুরী, ডাকনামে তিনি কুন্তল বলে পরিচিত, ক্যান্ডিডেট হিসেবে ৩৫ নম্বর বিধানসভা ইলেকশনে কিন্তু রায়গঞ্জের বিজেপি ক্যান্ডিডেট। আমরা তার সাথে কিন্তু সরাসরি কথা বললাম, জেলা প্রেসিডেন্টের সাথে কথা বললাম। এই বিজেপি পার্টি কিন্তু উল্লাসে মেতে উঠেছে, গেরুয়া আবিরে তারা কিন্তু উল্লাস করছে, একে অপরকে কিন্তু মিষ্টি মুখ করাচ্ছে। তাতে কিন্তু খুব খুশি এবং জোর কদমে কিন্তু তারা কিন্তু ইলেকশন নির্বাচনে ফাইট করবে বলে, নির্বাচনে জয়ী হওয়ার জন্য কিন্তু ওরা রাজপথে নেমে পড়েছে। দেখতে থাকুন। দেখুন, আজ আমার উত্তর দিনাজপুর জেলার মধ্যে 5টি প্রার্থী ঘোষণা হয়ে গেছে। সমস্ত স্বচ্ছ প্রার্থীর নাম ঘোষণা হয়েছে দিল্লি থেকে। আপনারা জানেন প্রতিটি প্রার্থী আমাদের যারা যারা আজকে নাম ঘোষণা হয়ে, কারো কোনো দাগ নেই, কোনো কালো দাগ নেই। সকলেই সমাজের বিশিষ্ট লোক, সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত। এইরকম একটা প্রার্থী ভারতীয় জনতা পার্টি চয়ন করেছে গোটা উত্তর দিনাজপুর জেলায়। আরো 3টে বাকি আছে, হয়তো কাল পরশুর মধ্যে আমরা পেয়ে যাব। দৃঢ় বিশ্বাস আমার উত্তর দিনাজপুর জেলার 8টি আসনেই ভারতীয় জনতা পার্টির জয়যুক্ত হবে, বিপুল ভোটে জয়যুক্ত হবে। শুধু তাই নয়, সারা পশ্চিমবাংলা থেকে তৃণমূল বিসর্জন হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে এই বাংলাকে সোনার বাংলা তৈরি করবে। যেখানে রাজ্য সরকারের এত প্রকল্প চলছে, সেখানে বিজেপিকে প্রার্থী হিসাবে লোকে মেনে নিতে চায়। এবারে নির্বাচন বিজেপি নির্বাচন নয়, এবারে নির্বাচন হবে সমাজের নির্বাচন। সারা পশ্চিমবাংলার মানুষ মুখিয়ে আছে তৃণমূলের বিসর্জন দেওয়ার জন্য। কারণ যত প্রকল্পই করুক না কেন, মানুষের নাভিশ্বাস ছুটে গেছে। না কোনো কর্মসংস্থান আছে, না কোনো শিল্প সংস্থা আছে, না শিক্ষার পরিকাঠামো আছে, না স্বাস্থ্যের পরিকাঠামো আছে। বেকার যুবকরা ঢুকছে এবং এইসব কারণেই পশ্চিমবাংলার মানুষ তৃণমূল সরকারকে ছুড়ে ফেলবে এবং ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করবে। খুব ভালো লাগছে। দল আমার প্রতি ভরসা রেখেছে। একদম আমার জেলা স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সমস্ত স্তরের আমাদের নেতৃত্ব আমার উপর ভরসা রেখেছেন, সেটা খুব বড় ব্যাপার। আর আমার এলাকার জনপ্রিয়তম সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং দীর্ঘদিনের কর্মী আমাদের বিজেপির, দীর্ঘদিন ধরে যিনি বিজেপি করছেন নিমাই কবিরাজ, তার সাথে আমাদের দলের কর্মী। আপনারা জানেন আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী ঠিক হওয়ার জন্য অনেকের ভূমিকা থাকে, যেখানে মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলার টিম, অনেকের ভূমিকা থাকে। তো প্রত্যেকেই আমার প্রতি ভরসা রেখেছেন। এটা একটা আমার কাছে বিরাট বড় পাওয়া। আর বিরাট বড় পাওয়া হচ্ছে যে আমাদের যারা কর্মী আছে, যারা প্রত্যেক দিন এই দলের জন্য কাজ করে যাচ্ছে, সারা বছর ধরে কাজ করে যাচ্ছে, তাদের অসংখ্য ফোন আমি পাচ্ছি এবং সেটা অনেক দিন ধরে। তো তাদের ভালো লাগছে শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এটা বড় একটা পাওয়া। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহত্তম দল, যেই দলের বিধানসভার প্রার্থী খুব বড় একটা ব্যাপার। সেখানে আমি কৌশিক চৌধুরী একদম নিমিত্ত মাত্র, এখানে আমার নাম কোনো ব্যাপার না। সেখানে দলের প্রতীক, দলের কর্মী, দলের সমর্থক আর অসংখ্য লাখো লাখো যে ভোটাররা আছেন, তারাই আমাদের কাছে মূল ব্যাপার। এটা আমার এই মুহূর্তে অনুভব। আপনি প্রতিপক্ষ কাকে মনে করছেন এই মুহূর্তে? প্রতিপক্ষ কোন কোন দল দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত তো জানা যায়নি। সবাই প্রতিপক্ষ। যারা দাঁড়াবেন
সবাই আমাদের প্রতিপক্ষ, সবাই বিজেপি প্রতিপক্ষ, সবাই আমার প্রতিপক্ষ। জেতার ব্যাপারে কত আশা? 100% আশাবাদী, কারণ আমি জানি আমি সারা বছর ধরে দলের সাথে কাজ করতে গিয়ে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, আপনারা জানেন রায়গঞ্জ বিধানসভা শহর আর গ্রাম মিলিয়ে গ্রামের বুথ স্তর থেকে শুরু করে আর জেলা কার্যালয়ের পার্টির কর্মীরা, তো প্রত্যেকে তারা যে নিরলস পরিশ্রম করে, তো এর ফল আমরা দেখতে পাচ্ছি আর দেখতে পাবো। এবং মানুষ না গত কয়েক বছর ধরে এই দলটার প্রতি, এই শাসক দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে। তো মানুষ সত্যি এবার পাল্টানোর কথা ভাবছে, তো এবার কিন্তু পাল্টাবেই। মানুষ আমাদেরকে বারবার বলছে এবার পাল্টানো দরকার, এবার আমরা পাল্টাবো। তো আমরা জয়ের ব্যাপারে আমরা এবং আমাদের কর্মীরা 100% বিশ্বাস। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।